রাত তখন 2:45, ঘুমে আচ্ছন্ন পুরো শহর, কিন্তু তখনও শ্রীপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে জেগে আছে কিছু প্রাণ। স্টেশনের এই আলো অন্ধকারের মায়াজালে রাত মানেই যেন বেঁচে থাকার সংগ্রাম। পুরনো চাদর, ছেঁড়া কম্বল আর পত্রিকার কাগজে মুড়িয়ে মানুষগুলো ঘুমিয়ে আছে খোলা আকাশের নিচে। ভাগ্যের পরিহাসে আজ রেলওয়ে স্টেশন তাদের একমাত্র আশ্রয়। আসলে আমি একজন সচেতন মানুষের মতো সবসময় বেশিরভাগ সময় দেশের বিভিন্ন জায়গায় পরিদর্শন করে থাকি। দেখি মানুষজন কিভাবে রাস্তাঘাটে, বিভিন্ন রেল স্টেশনে, লঞ্চ স্টেশনে, বিভিন্ন বাজার ঘাটের মধ্যে এরকম রাত্রি যাপন করে থাকে। এগুলো দেখে খুব কষ্ট হয়, কারণ বাংলাদেশে এত এত মানুষ, এই মানুষের মধ্যে এই অল্প কিছু মানুষ কিন্তু বিভিন্ন রেল স্টেশন এবং লঞ্চ স্টেশন এবং বিভিন্ন বাজারঘাট অঞ্চলে তারা এরকম অবস্থান করে থাকে। তারা ছিন্নমূল মানুষ, তাদের নিজস্ব কোনো বসত ভিটা নেই। খুব কষ্ট করে সারাদিন যা আয় রোজগার করে, খাওয়া দাওয়া করে, পোশাক আশাক নিয়মিত কিনতে পারে না, এক পোশাকে দিন পার করে, খুব কষ্ট করে তাদের জীবনটা কাটে। আসলে কষ্ট লাগে। যারা এই দেশের বিত্তবান মানুষ আছেন সকলে এরকম যদি ছিন্নমূল মানুষের পাশে থাকে, তাহলে এই দেশটা আসলেই সোনার বাংলাদেশ হয়ে যাবে। রাতের ঠান্ডা বাতাস, ট্রেনের হুইসেল আর কয়েলের ধোঁয়াই তাদের সঙ্গী। রেললাইনের পাশে তাদের এই জীবনের প্রতিটি রাতে লড়াই চলে নতুন করে বাঁচার। আমি গোবার জিয়ানো শুয়ে রয়েছি, আমার জামাই নাই, মরে গেছে গিয়া, বাড়িঘর নাই, ছেলে সন্তান নাই, 2টা মাইয়া বিয়ে দিয়ে লাইছি। ওনে আমার খাওয়া খাদ্য ঘর নাই, দুয়ার নেওয়ার সহায় হইরে আমি রেলগেট নামক দিন মানুষের বাড়িতে কাম সাম করি আর নাইয়া শুয়ে ঘুমাই। স্থানীয়দের মতে শ্রীপুরে বড় কোনো সরকারি আশ্রয় কেন্দ্র না থাকায় এসব আশ্রয়হীন ছন্নছাড়া মানুষরা বাধ্য হয়ে প্ল্যাটফর্মে রাত কাটান প্রতিদিন। সকালের আলো ফুটলেই তারা বেরিয়ে পড়েন জীবনের আলো খুঁজতে, আবার রাতে ফিরে আসেন রেলওয়ে স্টেশনের এই আলো আধারিতে। এভাবেই চলে তাদের বাঁচবার লড়াই। দেশের বাড়ি কুড়িগ্রাম, রংপুর ডিস্ট্রিক্ট। এখান থেকে আমি এখানে কাজ করি। ওই টাইমে কাজ পাই, চলে যাই। রাত আমার কোনো পরিচয় কেউ নাই বলতে আমি এখানে মনে করেন স্টেশনে শুয়ে থাকি। রাত ফুরোয় ভোর আসে, কিন্তু তাদের সংগ্রাম থামে না। এই ছিন্নমূল মানুষগুলোর কাছে প্রতিটি সূর্যোদয় মানেই যেন নতুন যুদ্ধের শুরু। ছন্ন ছাড়া এই মানুষগুলোর জীবন কাটে পথে পথে, কখনো রোদে, কখনো বৃষ্টিতে। রাত নামলেই রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মই হয়ে ওঠে তাদের একমাত্র আশ্রয়। সরকারের নানা উদ্যোগ থাকলেও সেই সেবার ছোঁয়া মেলেনি তাদের জীবনে। এম এ সিদই খান, মুক্তি সরণি, গাজীপুর।